হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি রাখি টু অল মাই ব্রাদার্স। দেখুন আজকে আমার ছেলে রাখি পড়েছে, প্রচুর রাখি পড়েছে আজকে। এটাও টিউশনে এই যে মেয়েটি ওর মানে সহপাঠিনী না, ঠিক করছে বড়, তো ও পড়িয়েছে রাখি, তো ও রাখি পরিয়েছে। আর এ তো প্রত্যেক বছরই পড়ায়। এ হচ্ছে আমার পিস্তুত দাদার মেয়ে, ও প্রতি বছরই রাখি পরায়। আর তারপরেও আরও অনেকে পরিয়েছে। আর রাখিগুলোও বেশ সুন্দর, খুব সুন্দর সুন্দর রাখি বেছে বেছে ওর জন্য আনা হয়েছে। আমি বললাম, দেখ তোর বোন না থাকলে কি হলো, তোর কত বোন। শুধু দুঃখের এইটুকুই যে নিজের যে মামার মেয়েটিকে তাকেই ওকেই ও পড়াতে পারলো না, মানে ওর হাত থেকে রাখিটা পড়তে পারলো না আর কি। কারণ আমরা বেরোনোর সময় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ভুবনেশ্বর বেরোনোর সময়, তাই ওর হাত থেকেই পড়তে পারলো না রাখিটা। না হলে বাকি সবাই কাছ থেকে রাখি পড়েছে। আর ও খুব খুশি হয়েছে যে ওকে সবাই রাখি পরিয়েছে। ওকে কেউ একটু ভালোবাসা দিলে ও নিজেও খুব খুশি হয় ওই সেই ভালোবাসায়। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার ছিল, পূর্ণিমা ছিল। আমি ঠাকুরকে আজকে খুব সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবারের পূর্ণিমা যেহেতু ছিল, আর আজকে বলভদ্র ঠাকুরের জন্মদিনও ছিল, তাকেও একটা খুব সুন্দর জামা কিনে দিয়েছি। আর এই যে দেখুন, এইটা হচ্ছে আমাদের বাড়ির ভাড়াটের মেয়েটি, যে দিদি আছে, প্রতিমা দিদি, ওর মেয়ে। ও প্রত্যেক বছর, এই বছরটা নিয়ে ওর 3 বছর হলো কি 4 বছর হলো, ও প্রত্যেক বছর আমার ছেলেকে রাখি পরায়। হ্যাঁ, এটা দিয়ে 4 বছর হলো। ও প্রত্যেক বছর আমার ছেলেকে রাখি পরিয়ে যায়। আর ওর জন্য বেছে বেছে একটা খুব সুন্দর কার্টুন ক্যারেক্টারের রাখি এনেছে, আর মিষ্টিও এনেছে, কত কিছু এনেছে। ও প্রত্যেক বছর রাখি পরাতে আসবে। আর আমাদের বাড়িতেই তো থাকে অবশ্য। যাই হোক না কেন, আসে মনে করে। আমার ছেলেকে সবাই এত ভালোবাসে, এটা আমারও একটা গর্বর বিষয় যে সবাই ওকে এত ভালোবাসে, এতটা মানে মন থেকে আপন করে নিয়েছে ওকে সবাই। আর ও কত দেখুন ফটোও তুলেছে এখানে সবাইয়ের সঙ্গে। আর তারপরে সবাই যাওয়ার পরে আমি ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। আজকে ঠাকুরকে করেছিলাম ভেন্ডি আলু পোস্ত, গাছের ভেন্ডি আলু পোস্ত, আর বরবটি আলু ভাজা। আর আমাদের জন্য হয়েছিল চিংড়ি মাছের, নারকেল দিয়ে মা এটা চিংড়ি মাছটা করেছিল। আর এটা হচ্ছে ফ্যাসা মাছটাকে মা একদম ইলিশের মতন করে রান্না করেছিল। ইলিশ খাওয়ার মানে স্বাদটা এটাতেই মেটাতে হয়। তারপরে এই যে আজকে ঝুলনের শেষ দিন, তো আমি এই যে ঝুলন সাজিয়েছিলাম, তো আজকেই এটা শেষ, আজকে ঝুলন সমাপনের দিন। তো আজকে এটাকে তুলে ফেলতে হবে। আর সন্ধেবেলায় আমরা একটু খেয়ে নিলাম বড়ার চপ, বড়ার চপ। আর আরেকটা দিদির ঘরেও গেছিলো, সেও দেখুন এই যে গিফটগুলো দিয়েছে, তার ভিডিওটা আমি আপনাদের পরে পাঠাবো। আর এই যে কত রাখি পরে এসছে দেখুন।